কি দারুণ লাগছে ঠাকুরটা। ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে এই মিষ্টি একটা ঠাকুর, একটা রুট কানেকশন হয়ে রয়েছে, যেটা বাবু বাগান দুর্গোৎসব অনেক অনেক দাবার ঘুঁটি। একেবারে যে অরিজিনাল রাজবাড়ির চেয়ে কিছু কম। দক্ষিণ কলকাতা তথা যোধপুর পার্ক অঞ্চলের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো সেলিমপুর পল্লী সার্বজনীনে এই মুহূর্তে আমরা চলে এসেছি। তাদের ভাবনা প্রহরী। একেবারে মূল প্রবেশপথে আমি দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য তীরের ফলা, যেগুলো সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপের এই বিশাল প্রবেশপথকে সাজানো হয়েছে। এবার একেবারে চলে যাব মণ্ডপের ভেতরের দিকে। মণ্ডপের এই অংশ বা ভেতরের দিকে এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে, একেবারে কোনো যেন রাজবাড়ির অন্দরমহল। আচ্ছা, এবার আমি একেবারে মূল মণ্ডপের মধ্যে তোমাদের নিয়ে যাই। মূল মণ্ডপও একেবারে রাজবাড়ির আদলে সাজানো হয়েছে। পুরো জায়গাটা কিন্তু দারুণ কালারফুল একটা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে এবছর। আচ্ছা, এই হচ্ছে টোটাল মণ্ডপের অন্দরমহল। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। টোটাল যদি ওপরের দিকটা দেখাই, ওপরের দিকটা কিন্তু দারুণ লাগছে, দারুণ, কি অসাধারণ না? এবার একটু মাতৃ প্রতিমার দর্শন করাই তোমাদেরকে। এবছরে সেলিমপুর পল্লী সার্বজনীনের মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে। মায়ের এত সুন্দর মুখ, সত্যি তোমাদের দেখলে মন জুড়িয়ে যাবে। এত সুন্দর ঠাকুর আমরা দেখে ফেললাম একদম পুজোর আগে আগে। আর সাথে সাথে সিংহ, মহিষাসুর, মায়ের সন্তান সন্ততি নিয়ে এই মিষ্টি একটা ঠাকুর এবছর সেলিমপুর পল্লী সার্বজনীনে সেজে উঠেছে। একেবারে টোটাল এই জায়গা থেকে যদি গোটা মণ্ডপটা তোমাদের একটা ঝলক দেখাই, তাহলে কিন্তু অনেকটা এইরকম দেখতে লাগছে। মায়ের প্রতিমা সত্যি একটা অপরূপ প্রতিমা। তার সাথে এই হচ্ছে সম্পূর্ণ মণ্ডপের দৃশ্য। এই বছর চলে এসেছি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এরিয়ার আরও এক বিখ্যাত দুর্গাপুজো বাবু বাগান দুর্গোৎসবে। এই বছর তাদের যে ভাবনা রয়েছে ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে। বাবুবাগান প্রত্যেক বছর একটা নতুন কিছু চমক দিয়ে থাকে আমাদের, এবং তার সাথে সাথে দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো, ঐতিহ্যের দুর্গাপুজো এই বাবুবাগান। আমি যদি একদম মণ্ডপের ভেতরে চলে আসি, আমি যেটা দেখতে পাবো গোটা মণ্ডপটাই একটা বিরাট রাজবাড়ির আদলে সাজানো হয়েছে। তার সাথে রয়েছে প্রচুর প্রচুর লোক সংস্কৃতির ছাপ এই গোটা মণ্ডপ জুড়ে। ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে লোকশিল্পের যে সমস্ত ছাপ এই মণ্ডপে বজায় রয়েছে, এবং মণ্ডপের ওপরের দিকটা একেবারে যে অরিজিনাল রাজবাড়ির চেয়ে কিছু কম লাগছে না। তবে সবচেয়ে আকর্ষণীয় যদি বিষয় বলতে হয়, এখানের প্রতিমা। বাবুবাগানের এই বছরের প্রতিমা নির্মাণ করেছেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয়। প্রদীপ রুদ্রপাল মহাশয়ের এবছরের যে মাতৃ প্রতিমা তা তোমাদের ইতিমধ্যে দর্শন করাচ্ছি। এটা অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। বাবুবাগান দুর্গোৎসবের এবছরের মাতৃ প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল এবছরে মায়ের প্রতিমা সাজিয়ে তুলেছেন। একেবারে দারুণ লাগছে সত্যি। মায়ের অপূর্ব মুখশ্রী, তার সাথে মায়ের পুরো সংসারকে নিয়ে একদম সাবেকিয়ানার ছাপ নিয়ে এত সুন্দর প্রতিমা, এবং মায়ের মাথায় তোমরা দেখতে পাচ্ছ এখন একটা সিংহাসনের মতো কিন্তু জিনিস তৈরি করা হয়েছে। পুরো ফ্রেমটা কিন্তু দারুণ লাগছে দেখতে। টোটালটা চলে এসেছি যোধপুর পার্ক 95 পল্লী অ্যাসোসিয়েশনের একেবারে পুজো মণ্ডপের সামনে। তাদের এবছরের ভাবনা হে বঙ্গ ভাণ্ডারে। সবেমাত্র মণ্ডপের উদ্বোধন সম্পন্ন হয়েছে, আর তারপর পরই আমরা এসে হাজির হয়েছি। আমি ধীরে ধীরে একেবারে তোমাদের মণ্ডপটা ঘুরে দেখাচ্ছি এবছর কিভাবে সেজে উঠেছে। প্রবেশ পথেই দেখতে পাচ্ছি অসংখ্য সিন্দুক, এবং তার সাথে সাথে এই যে হে বঙ্গ ভাণ্ডারে এই ভাবনাকে নিয়ে একেবারে মণ্ডপের সামনেই আমি দেখতে পাচ্ছি একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এত সুন্দর প্রতিকৃতি, যেগুলোকে গড়ে তোলা হয়েছে ছোট্ট ছোট্ট বাংলা যে অক্ষর সেইগুলোকে দিয়ে। আর তার সাথে সাথে আমি এই দিকটা যদি দেখাই, এখানে কিন্তু বাংলার বিভিন্ন মনীষীদের পোর্ট্রেটগুলোকে করা হয়েছে। এবার একেবারে মণ্ডপের অন্দরমহলে চলে যাব। মণ্ডপের অন্দরমহলে এসে যেন কোনো একটা রাজকীয় প্রাসাদের অন্দরমহলে এসেছি মনে হচ্ছে। মণ্ডপের এই সকল অংশের সিন্দুকের পাশাপাশি বেশ কিছু বাংলার যে সংস্কৃতি, সেই সকল সংস্কৃতির বেশ কিছু চিত্র উঠে এসেছে মণ্ডপের এই সকল জায়গায়। এইখানে দেখতে পাচ্ছি বড় বড় পিলারের সাথে বেশ কিছু জেলবন্দির দৃশ্য, এবং বড় বড় যে জানলা যেগুলো রাজবাড়িতে দেখে থাকি সেই সকল কিছু উঠে এসেছে। এবার যদি এই দিকটাতে দেখাই, এই দিকটাতে কিন্তু রয়েছে অনেক অনেক দাবার ঘুঁটি, সেগুলোকেও মণ্ডপে কিন্তু দারুণভাবে পোর্ট্রে করা হয়েছে। আর তার সাথে সাথে এদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। চলো মায়ের প্রতিমা একটু তোমাদের দেখাই সামনে থেকে। মণ্ডপের অন্দরমহল কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, কি দারুণ লাগছে না? পুরোপুরি রাজবাড়ির অন্দরমহলের ওপরের দিকে একটা বিরাট বড় শিকড়ের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যার সাথে কিন্তু একটা রুট কানেকশন হয়ে রয়েছে, যেটা পুরো মায়ের দিকে চলে গেছে। আর তার সাথে সাথে অসংখ্য সিন্দুকও কিন্তু এই রুটের সাথে কানেক্টেড হয়ে রয়েছে। 95 পল্লী অ্যাসোসিয়েশনের এবছরের মাতৃ প্রতিমা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি।
কি অসম্ভব সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা, শুধু দেখো। সবেমাত্র উদ্বোধন হয়েছে, তার পরপরই তোমাদের দর্শন করাচ্ছি। কি দারুণ লাগছে ঠাকুরটা। সত্যি এবছরে যে ভাবনা রয়েছে, হে বঙ্গ ভাণ্ডারে বাংলার বিভিন্ন যে মনীষী তাদেরকে নিয়ে এবছরে তাদের মণ্ডপ গড়ে উঠেছে, এবং তার মাঝেই একেবারে মধ্যমণি হয়ে রয়েছেন আমাদের মায়ের প্রতিমা। পুরোপুরি মেটালিক ফরমেশনে তৈরি করা হয়েছে, যেন মনে হচ্ছে মাটির প্রতিমা। এতটা সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু।